হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন, আজকে তুমি লাভ ফিল করছো, ইমোশনালিভাবে নিজেকে ব্যালেন্স রেখেছ এবং মাস্কুলাইনের প্রতি তোমার ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে। হওয়ার পেছনে কারণ হচ্ছে সামনে যে ফুলমুন রয়েছে তার এফেক্ট, কারণ ফেমিনাইন এনার্জিতে ফুলমুন সব থেকে বেশি এফেক্ট করে। এবং লাভ তুমি যত ইগনোর করো, মন খারাপ থাকুক, ডেভিল অ্যাটাক, যা কিছু নেগেটিভিটি হোক না কেন, সবার শেষে মাস্কুলাইনকে চাই, হ্যাঁ না, শুধু তোমাকে চাই। তবে স্লো, তুমি চুপচাপ রয়েছো, অ্যাকশান নিতে চাও না, অ্যাকশান নেবে না। এখানে তোমার একটাই অ্যাকশান, তোমার নিজের লাইফের কাজে এবং ইনার ওয়ার্ক, আর বাকি অ্যাকশানের জন্য মাস্কুলাইনের উপর ছেড়ে দাও। মাস্কুলাইনকে অ্যাকশানের জন্য তৈরি করা হয়, আর ফেমিনাইন তুমি যে রিসিভার এবং গিভার, ঠিক আছে। তো জার্নিতে নেক্সট কি হবে, রিউনিয়ন হবে কি না, কি 3Dতে ম্যারেজ হবে কি না, এই সব কিছু মাস্কুলাইনের উপর ছেড়ে দাও। তুমি তোমার কাজ করো। মাস্কুলাইন এনার্জি, তুমি যেমন পাওয়ারফুল সেও পাওয়ারফুল, একটাই সোল, মাস্টার সোল। তো সবারই কর্মক্ষমতা রয়েছে, সময়ের উপর অপেক্ষা বা সময়ের উপর ছেড়ে দাও। আজকের দিনে ফেমিনাইন এনার্জি অনেক পজিটিভ রয়েছো, ব্যালেন্সে রয়েছো এবং ইনার ওয়ার্ক করছো। তুমি হয়তো কোনো ড্রিম বা কোনো না কোনো ঘটনাবলী থেকে জানতে পারছো এই যে জার্নি সম্পর্কে, কিংবা তুমি অনেকটা কনফার্ম হচ্ছ কিছু একটা দ্বারা জানতে পারছো। কোনো কার্মিক ব্যক্তি মেল বা ফিমেল হতে পারে, তোমাকে হয়তো বিরক্ত করার চেষ্টা করতে পারে। তুমি লেট গো করে নিজের মধ্যে থাকা এবং পুরোপুরিভাবে সেলফ লাভ, আজকের দিনে অনেকটা পজিটিভ রয়েছো। অতীতকে লেট গো করছো, সমঝদারির সঙ্গে সব কিছু তুমি ডিল করছো এবং সামনে এগিয়ে যাচ্ছ। সবসময় সজাগ থাকতে হবে, অতন্ত্র প্রহরীর মতো। কখন কে ট্রিগার করবে, কখন কোন টেস্ট আসবে, সব কিছুতে ডিল করা। সবসময় যেন এটাই যে তুমি একজন বিগ রিসিভার এবং প্রোভাইডার। তুমি কার সাথে কিভাবে ডিল করবে এটা তোমাকে জানতে হবে। যে সে সামনের মানুষটা পজিটিভ হোক, নেগেটিভ হোক, ভালো হোক, মন্দ হোক, তোমাকে ডিল করতে হবে তার সঙ্গে, সবই ডিল, ঠিক আছে। তার উপরে ইউনিভার্স তোমাকে নেক্সট কী হবে না হবে সেটা কিন্তু তারপর তৈরি করবে। তো তোমাকে ডিল করা শিখতে হবে, বুঝতে পেরেছো। আজকের দিনে তুমি অনেকটা ব্যালেন্সে রয়েছো, পরিস্থিতি যেটা চলছে তার সঙ্গে সেভাবে তুমি ডিল করে চলো এবং রয়েছো বেশ কিন্তু পজিটিভ। কেউ হয়তো বিরক্ত করার চেষ্টা করতে পারে, তুমি ইগনোর করে যাও, তুমি ইগনোর করে যাও এবং তোমার মধ্যে শান্তিতে থাকার চেষ্টা করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো এবং অতীতকে লেট গো করো এবং সেগুলো করেও যাচ্ছ। আজকে তো বেশ কিন্তু পজিটিভ রয়েছে এবং লাভ ফিল হচ্ছে তোমার। মাস্কুলাইন হাই প্রিস্টেসের এনার্জিতে রয়েছ এবং তুমি ইউনিভার্সের উপর আস্থা রেখেছ। তোমার মনে হচ্ছে যেন কেউ তোমাকে নিয়ন্ত্রণ করছে। তোমার হেলথের কিছু ইস্যু চলতে পারে, এই সময় এমন হতে পারে এবং তোমার ইনটিউশনকে তুমি ফলো করার চেষ্টা করছো। চুপচাপ রয়েছো মাস্কুলাইন আজকের দিনে। তোমার সঙ্গে যদি কেউ অন্যায় করে থাকে তো সেই জায়গায় তুমি চাইছো যেন বদল আসুক, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো বা তুমি চাও ন্যায় হোক। তোমার জীবনে একটা পরিবর্তন আসছে, হতে পারে তোমার কর্মক্ষেত্রে বা কর্ম জন্য তোমার কোথাও প্লেস চেঞ্জ হতে পারে, বা হয়তো তোমার এমন কিছু চেঞ্জ আসবে যেটা তোমার হয়তো কেরিয়ার রিলেটেড বা ফ্যামিলিতে কোনো স্বার্থ রিলেটেড কোনো ব্লকেজ বা সমস্যা যদি ছিল, তো সে জায়গায় পরিবর্তন আসতে চলেছে এবং তুমি আজকের দিনে এরকম এনার্জিতে রয়েছো। প্রাইমারি স্টেজে মাস্কুলাইন চেঞ্জ একটা তোমার কিন্তু আসছে। আজকে কিন্তু বেশ পজিটিভ রয়েছে ফেমিনাইন মাস্কুলাইন দুজনেই। আমি দেখো কি করা উচিত, গাইডেন্স। ফেমিনাইন মাস্কুলাইন, ফেমিনাইন কি করা উচিত তোমার? ব্যালেন্সে থাকো, স্ট্রং থাকো, তুমি তোমার কর্মক্ষেত্রে ব্যস্ত থাকার চেষ্টা করো। ফেমিনাইন, তোমার হতে পারে কর্মতে টাকা পয়সা রিলেটেড কোনো বিষয়ে যদি সমস্যা চলে, সেটার উপরে
একটু গুরুত্ব দাও। তুমি স্টাডি করো, জব করো, বিজনেস করো, বা যদি তুমি হয়তো হাউসওয়াইফ, সে জায়গায়ও তোমাকে তোমার কর্মতে টাকা পয়সা রিলেটেড কিছু বিষয় যদি থাকে সেটার উপর তোমাকে গুরুত্ব দিতে বলা হচ্ছে এবং সেলফ ডিপেন্ডেন্ট হতে বলা হচ্ছে। তুমি অন্য কারোর উপর ডিপেন্ড নও, যেটা রয়েছে ওটাতেই যথেষ্ট এবং সেটাকে তুমি অ্যাকসেপ্ট করো এবং সেই জায়গাতে পজিটিভ থাকো। মাস্কুলাইন তোমাকে বলা হচ্ছে তুমি শান্তিতে থাকো এবং বিষয়গুলোকে বোঝার চেষ্টা করো যে তোমার সঙ্গে কি কি পরিবর্তন হচ্ছে, কোথায় তোমাকে কি অ্যাকশান নিতে হবে, ইউনিভার্স তোমাকে কি বলতে চাইছে, এরপর তোমার কি করা উচিত। প্রত্যেকটি জায়গাতে তুমি সমঝদারির সঙ্গে স্থির মাইন্ডে বিষয়গুলোকে বোঝো, জানো এবং সেই অনুযায়ী সামনে এগিয়ে যাও। তো আজকের দিনে প্রাইমারি স্টেজে এই রকম একটা এনার্জিতে রয়েছো, ফেমিনাইন এবং মাস্কুলাইন। এবার দেখো মিডিলে কি চলছে, মিডিল স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের আজকের দিনে। মিডিল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, মিডিল স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো? ফেমিনাইন তুমি তোমার লাইফে কোনো একটা বিষয়ে স্ট্রং ডিসিশান নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছ, কিন্তু কনফিউশান হচ্ছে যে একটা তো কিছু ডিসিশান নিয়ে বেরিয়ে যাব বাস, এবং এনার্জেটিকলিভাবে তুমি ফুল রয়েছ পুরোপুরিভাবে এবং স্ট্রং রয়েছ। তুমি ব্যস্ত নিজেকে রাখার চেষ্টা করছো আজকাল, ব্যাক অফ মাইন্ড তোমার ক্লিয়ার রয়েছে, কিন্তু ডিসিশানের ক্ষেত্রে তোমার কনফিউশান, ভালো একদিকে মন্দ একদিকে, কোন দিকে যাবে তুমি সেটাই বুঝতে পারছো না, এবং এই ভালো মন্দটা সেটা রাইট কি রং সেটাও তুমি বুঝতে পারছো না। নিজেকে পজিটিভ রেখেছো এবং নিজের উপর ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করছো। কার্মিক নেগেটিভ মানুষগুলোকে লেট গো করছো, যে সকল মানুষের প্রতি তোমার ইমোশান জুড়েছিল বা তুমি ইমোশনালিভাবে জুড়েছিলে এরকম মানুষদেরকে তুমি লেট গো করছো। তোমার লাভকে তুমি অ্যাকসেপ্ট করছো এবং আগেই তুমি প্রায়োরিটি দিচ্ছ। তোমরা অনেকে ইউনিয়নে রয়েছো, তোমাদের দ্রুত ইউনিয়ন হতে চলেছে, তার জন্য হয়তো এতটা ব্যালেন্সে রয়েছো। তোমরা যারা ইউনিয়নে রয়েছো তোমরা হয়তো ডিসিশান নিচ্ছ যে এই ব্লকেজের জন্য কি এই ডিফারেন্সের জন্য তোমার কি করা উচিত। একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ, তোমার কোনো ডিসিশান নেওয়ার প্রয়োজন নেই, কোনো ডিসিশান নেবে না, যা হবে যখন হবে সেটা হবে। লাভে রয়েছো পুরোপুরিভাবে, ইনটিউশনকে ফলো করছো এবং স্ট্রং রয়েছো, লাভকে অ্যাকসেপ্ট করছো। তোমাদের অনেকে রিইউনিয়ন হয়েছে, অনেকে দ্রুত মিডিলে হতে চলেছে রিইউনিয়ন। আজকে বেশ পজিটিভ রয়েছো ফেমিনাইন। মাস্কুলাইন কেমন আছো? মাস্কুলাইন পুরো ইমোশনালিভাবে ডুবে রয়েছে, মাস্কুলাইন পুরো ইমোশনালিভাবে ডুবে রয়েছে। তোমাদের এই যে ফুলমুনের মধ্যে প্রচুর রিউনিয়ন হবে, সেপারেশন এন্ড হতে চলেছে তোমাদের। মাস্কুলাইনও কনফিউশানে, এই যে মিরর সোল তোমরা না, এটা খুব ভালো করে দেখো, তুমিও কনফিউশানে, মাস্কুলাইনও কনফিউশানে, হয়তো রিলেশনশিপ নিয়ে। তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো ফেমিনাইন, বা তুমি ম্যারিড আনম্যারিড যে কোনো সিচুয়েশানে থাকতে পারো। তুমি হয়তো চাইছো যে একটা ক্লিয়ার ডিসিশান নিয়ে তুমি তোমার মতো এগিয়ে যেতে, কারণ অনেক কিছু সমস্যা রয়েছে, ব্লকেজ রয়েছে তার জন্যে। কিন্তু তুমি এই যে কনফিউশান তোমার চলছে না মাইন্ডে, হবে কি হবে না, অ্যাকসেপ্ট করব কি করব না, কি করবো এরপর, সেক্ষেত্রে মাস্কুলাইন সেই এনার্জিকে মিরর করছে। যেটা তোমার ক্ষেত্রে হবে, তুমি যেটা থিঙ্কিংয়ে রাখবে মাস্কুলাইনের উপর এফেক্ট করবে। তাই থিঙ্কিংকে, অ্যাকশানকে, নিজেকে যতটা চেঞ্জ করবে তোমার হিসেবে ততটাই কিন্তু এই জার্নিতে তুমি চেঞ্জ দেখতে পাবে। মাস্কুলাইনের উপরেও চেঞ্জ দেখতে পাবে, মাস্কুলাইন তো মিরর সোল। এই জার্নির এটা একটা দুর্দান্ত ফিচার বলতে গেলেই হয় যে রেখেছে ইউনিভার্স, যে ফেমিনাইন তুমি যেমনটি চাইবে তেমন চলবে মাস্কুলাইনের উপরে, কারণ এ তোমার মিরর সোল, ঠিক আছে। আর হচ্ছে মাস্কুলাইন তুমি অবশ্যই একটা কোনো এন্ডের বিষয় নিয়ে ভাবছো বা নতুন করে কিছু শুরুর কথা ভাবছো, কারোর সঙ্গে সম্পর্ক হয়তো এন্ড হচ্ছে বা তুমি বাদ দিতে চাও, এরকম কোনো নেগেটিভ ব্যক্তি হতে পারে যে দীর্ঘ সময় তোমার সঙ্গে জুড়ে রয়েছে, এরকম কোনো ব্যক্তি প্রচুর হেডেক দিয়েছে, সেই ব্যক্তিকে হয়তো তোমার লাইফ থেকে বাদ দিতে চাইছো বা দূরে সরে যেতে চাইছো। আজকের দিনে মাস্কুলাইন বেশ প্রেসারে, হয়তো ফেমিনাইন তার জন্যেই একটা কার্ড পজিটিভ আসেনি, একটা কার্ড পজিটিভ আসেনি। মিডিল স্টেজে তোমাদের দ্রুত ইউনিয়ন হবে, দ্রুত সেপারেশন এন্ড হতে চলেছে।
তার জন্য ফেমিনাইন হয়তো তুমি ডিসিশান নিচ্ছ যে যেহেতু এই সমস্যা হতো তার জন্য আমাকেও ডিসিশান নিয়ে এগিয়ে যাওয়া উচিত আমার লাইফে, কারণ এখানে মাস্কুলাইন কারোর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের জন্য প্ল্যান করছে, হতে পারে ফেমিনাইন তোমার সঙ্গে, কিন্তু সম্ভব নয়, কারণ তোমার দুজন আলাদা নাও, সম্পর্ক তো নয়, এ তো কার্মিক ওয়ার্ল্ডের সম্পর্ক, তোমার দুজন একটাই সোল, কার থেকে কে আলাদা হবে, হ্যাঁ না, কখনোই সম্ভব নয়। আলাদা হওয়া মানে হ্যান্ডিক্যাপ হয়ে যাওয়া, মানে আধা, সে ফেমিনাইনেও যদি থাকো আর মাস্কুলাইন থাকো, আধা, কোনো দিন তোমাকে নিজেকে পূর্ণ মনে হবে না, এটাই হচ্ছে ব্যাপার। এবং মাস্কুলাইন তোমার লাইফে কোনো ডেভিল হতে পারে, কোনো মেল বা ফিমেল, যে প্রচুর হচ্ছে ডিস্টার্ব করেছে বা দীর্ঘ সময় রয়েছে এবং প্রচুর মানসিক চাপ ক্রিয়েট করেছে, সেই জায়গায় ডেথ অর রিবার্থ হচ্ছে, সেই জায়গাতে নতুন করে কিছু তৈরি হচ্ছে। তার জন্য হয়তো ফেমিনাইন ভাবছো যে আমি পিছিয়ে যাব, কারণ সেই ব্যক্তি এত প্রেশার করছে মাস্কুলাইনের উপরে কি সম্পর্ক নিয়ে, যেটা হয়তো পসিবল নয় ফিউচারে গিয়ে, তো তার থেকে বরং পিছিয়ে যাওয়া ভালো। কমসে কম সে তার লাইফ নিয়ে এগিয়ে যাবে, সে কার্মিককে হোক আর থার্ড পার্টি যাকে হোক নিয়ে থাকবে, এত প্রেসারে ফেলার কোনো প্রয়োজন নেই, কারণ তোমার মনে হচ্ছে তুমি থাকাতে ওই ব্যক্তি প্রেসারে পড়ে যাচ্ছে। এই সরলতাই তো ফেমিনাইন এনার্জিতে থাকে, যে সবাই ভালো থাকুক, আমি নিজে মন্দ থাকলেই হবে আর কাঁদতে থাকি, এই জিনিসটার জন্যই তো। আর ইউনিভার্স চাই তুমি কেন, সবার ভালো তোমাকে চাওয়ার জন্য পাঠানো হয়েছে। তুমি তোমার দিকটা দেখো, তুমি অন্যের ছিনিয়ে নিচ্ছ না, অন্যের ক্ষতি করছো না, তুমি তোমার দুজনের জার্নিতে রয়েছে, একটা পারপাস রয়েছে, তুমি মাস্কুলানকে বিলিয়ে দিচ্ছ, কার পারমিশন নিয়ে বেলাচ্ছ, কার পারমিশন নিয়ে তুমি ডিসিশান নিচ্ছ যে তুমি যাও অন্য কোনো কার্মিকের সঙ্গে থাকবে, আমি আমার মতো থাকবো, এর ডিসিশান কখনোই সম্ভব নয়। তুমি নিজেকে দেখো ইমোশনালিভাবে কতটা ডুবে রয়েছে মাস্কুলানের প্রতি, যারা প্রাইমারি মিডিল আপারে, যে একদম মহান হতে চাইছো ফেমিনাইনেরা বা মাস্কুলানেরা, যে আমি মহান হয়ে আমি ত্যাগ করে দিলাম আমার প্রেম ভালোবাসাকে, এতটা বোকা হতে যাবে না। তুমি এই সম্পর্কে এসেছো আর এই সম্পর্ক থেকে বেরিয়ে যাবে, মাস্কুলান যে তোমার আধা পার্ট একটা জার্নিতে রয়েছো, তুমি কি ডিসাইড করেছো? তোমার পূর্ব থেকে পরিকল্পিত। আজ তুমি কি করবে মাঝখানে এসে? তুমি মাঝখানে এসে কি করবে? কিছুই করতে পারবে না, সবটাই প্ল্যান। এরপর কি হবে, এরপর যেটা হবে সেটা ইউনিভার্স প্ল্যান করে রেখেছে, তোমার ডেস্টিনিতে রয়েছে, তুমি জানো না। তোমার কাছে তুমি যখন এই কার্মিক ওয়ার্ল্ডে আসো তার আগে সব কিছু তোমার মাইন্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে, বা সে ডিলকে তুমিকে ভুলিয়ে দেওয়া হয়েছে, একটা বারকোড দেওয়া হয়েছে, আর কিছু নেই, মানে ব্লু প্রিন্ট যাকে বলে আমাদের হাতে রয়েছে, সেটার অধিকার কিছুই নেই আমাদের কাছে, কর্ম ছাড়া রয়েছে আমাদের হাতে, কিন্তু যা হবে ডেস্টিনি অনুযায়ী। আর তুমি জানতে যে তোমার ডেস্টিনিতে কি রয়েছে, তুমি আজকে মাঝখানে যদি বলো আমি একে চাই না, আমি এখান থেকে বেরিয়ে যাব, আমি মহান হব, কখনোই সম্ভব নয়। আদার্স কোনো সম্পর্কে হয়তো সম্ভব, টুইন ফ্লেম জার্নিতে সম্ভব নয়। যেমন হচ্ছে তেমন তুমি চলে যাও, আবার ঘুরে সেই একই জায়গায় ফিরবে, মাঝখান থেকে সময় চলে যাবে। ডিসিশান এখানে তোমার কি মাস্কুলাইন কি ফেমিনাইন কারোর চলবে না, ডিসিশান নেবে ইউনিভার্স, ডিসিশান নেবে হচ্ছে এঞ্জেল তোমাকে গাইড করবে, ডিসিশান ইউনিভার্সই নেয়, ডিভাইন অর্ডার থাকে, কখন কিটা হবে ইউনিভার্স তোমাকে ড্রিমে জানিয়ে দেবে। এই সময় তোমরা কী সব ধরনের ড্রিম দেখছো সব থেকে বেশি? কার্মিক ব্যক্তিকে, থার্ড পার্টিকে দেখছো, ট্রাভেল দেখছো, কেউ পোকামাকড় দেখছো, মাছি মশা উকুন দেখছো, পটি দেখছো, নোংরা কোনো জায়গা, যানবাহন দেখছো, কোনো ডাস্টবিন দেখতে পাচ্ছ, ছোট কোনো বাড়ি দেখতে পাচ্ছ, কোথাও ঘুরতে গিয়েছ এরকম, বা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো ফাঁকা মাঠ, ভাঙাচোরা কোনো বাড়ি, কোনো রাস্তা দেখতে পাচ্ছ, পরিচিত অপরিচিত মানুষ, এমন হতে পারে যে মাস্কুলাইন তুমি তোমার ফেমিনাইনের এক্সকে দেখতে পাচ্ছ, ফেমিনাইন মাস্কুলাইনের এক্সকে দেখতে পাচ্ছ, এরকম টাইপের কিন্তু তোমরা ড্রিমে দেখতে পাচ্ছ এই সময়। কারণ এইগুলো দেখানোর পেছনে কারণ সবাইকে, এগুলো কিন্তু জেনারেল, কোনটা দেখাচ্ছে এগুলোর মধ্যে তুমি সেখানে ডিকোড করো যে এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি, তার মানে তোমাকে বোঝানো হচ্ছে যে এটার দ্বারা কি হবে, তার মানে ইউনিভার্স সব করছে, তোমাকে ড্রিম দিচ্ছে, তোমাকে গাইড করছে এঞ্জেল, তারপর তুমি ডিসিশান কি করে নেবে, তোমার কোনো ক্ষমতা নেই ডিসিশান নিয়ে কিছু করার, তুমি ডিসিশান নিয়ে নাও, আবার ঘুরে ফিরে সেইখানে এসে হাজির হয়ে যাবে। তার জন্য বেকার মস্তিষ্ক লাগাবে না, এই জার্নিতে মস্তিষ্কর কোনো কাজ নেই, কেবল কর্মতে মস্তিষ্ক লাগাও, এখানে কোনো কাজ নেই। আজকের দিনে বেশ প্রেসারে রয়েছো মাস্কুলাইন আর ফেমিনাইন, তার জন্য তুমি চাইছো যে একটা ডিসিশান নিয়ে নেবো, কিছুই করবে না। কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইনে?
ফেমিনাইন ইউনিয়নের জন্য প্রস্তুত হও। কিছুই করবে না। ওই ব্যক্তি যা করেছে, হয়তো ধোঁকা দিয়েছে কি বহু কিছু করেছে, তো তুমি ওই মানুষটির সোলটিকে মানো আর বাকি হারকাতকে ছেড়ে দাও। ইউনিয়ন হচ্ছে অ্যাকসেপ্ট করো। ইউনিয়ন দিচ্ছে ইউনিভার্স, তুমি ইউনিভার্সকে আগে প্রায়োরিটি দাও। তিনি যা করবেন সব রাইট। হচ্ছে ইউনিয়ন, অ্যাকসেপ্ট করো। হচ্ছে সেপারেশন, অ্যাকসেপ্ট করো। যা টাস্ক আসছে অ্যাকসেপ্ট করো এবং লেট গো করো। সেখান থেকে লেসন শিখো, সামনে এগিয়ে যাও। বাস, একদম স্থির মানসিকতায় থাকো, ধীরে স্থিরভাবে থাকো। নিজের থেকে কিছু বেশি করতে যাবে না, সিদ্ধান্তের জন্য কিছু করতে যাবে না। অসুবিধা কিছু হয় অবশ্যই তুমি তোমার ইউনিভার্সকে বলো যে এই হচ্ছে, সেই হচ্ছে, সেই হচ্ছে, তুমি ক্লিয়ার করে বলো, ঠিক আছে? মাস্কুলাইন তোমাকে বলা হচ্ছে তুমি পজিটিভ থাকো, স্ট্রং থাকো, ইউনিভার্স যা করছে ভালোর জন্য। এবং তুমি একজন মাস্টার সোল, এটা অ্যাকসেপ্ট করো। তোমার মনে হচ্ছে এই সময় তুমি অসহায় হয়ে গিয়েছো, কি একার মতো তোমার মনে হচ্ছে, তুমি পজিটিভ থাকো, স্ট্রং থাকো এবং ইনটিউশনকে ফলো করো। আশপাশের মানুষের কথা নয়, তুমি নিজের ইনটিউশনকে ফলো করো। ড্রিম সবার হয়, মাস্কুলাইন ফেমিনাইন সবাইকে ড্রিম কিন্তু দেখানো হয় এবং ড্রিমকে ডিকোড করতে হবে ফেমিনাইন মাস্কুলাইন উভয়কেই। এবং এরপর তোমায় কী করতে হবে সেটা তুমি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো আজকের দিনে ফেমিনাইন মাস্কুলাইনের মিডল স্টেজে এইরকম এনার্জি চলছে। এবার দেখবো আপারে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপারে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন তোমার ট্রাভেলের, হয়তো তুমি কোথাও যাচ্ছ বা লেট গো, মুভ অন করছো। মানে কোনো নেগেটিভিটি হতে পারে, অতীত হতে পারে, কোনো কার্মিক হতে পারে, যা কিছু তুমি পুরো মুভ অন, যে ওকে। বা ইউনিভার্স তোমাকে হয়তো শিফটিংয়ের কথা বলছে, প্লেস চেঞ্জ কিছু হতে পারে, কোথাও ট্রাভেলের কথা হয়তো বলছে, হতে পারে রিসেন্ট তোমার হয়তো চেঞ্জ হতে পারে। কারণ মার্চে অনেকের চেঞ্জ, প্লেস চেঞ্জ হতে পারে বহু জায়গায়। তো তোমার ক্ষেত্রে হয়তো সেরকম কোনো পরিবর্তন একটা আসছে, একটা চেঞ্জ, কিছু একটা চেঞ্জের জন্য, বা কোথাও যাচ্ছ এরকমও হতে পারে আজকের দিনে, বা মুভ অন এরকম কিছু ব্যারিকেড রয়েছে সম্পর্কে, সেগুলো নিয়ে দুশ্চিন্তা করছো, বা তোমার লাইফে রয়েছে অনেক কিছু ব্যারিকেড, এবং নিজের ইনটিউশনকে তুমি ফলো করছো আর কোনোভাবেই তুমি মাস্কুলাইনকে ছাড়তে চাও না। এই যে জার্নি নিয়ে তুমি বিজি রয়েছো, ইনার ওয়ার্ক করছো, পজিটিভ রয়েছো, ডেথ অর রিবার্থ কোনো প্রসেস, কিছু একটা এন্ড হচ্ছে, এই যে বেরিয়ে যাচ্ছ, কিছু একটা এন্ড হচ্ছে, চিন্তাভাবনা বা ট্রাভেল, কিছু একটা চেঞ্জ হয়ে নতুন কিছু হতে চলেছে এবং তুমি তোমার মতো করে ব্যস্ত, ইউনিভার্সের সঙ্গে কানেকশানে রয়েছো এবং পজিটিভ রয়েছে। কোনো কার্মিক ব্যক্তি, কোনো লেডি হতে পারে, তোমাকে ডিস্টার্ব করতে পারে বা তার এনার্জি তোমাকে এফেক্ট করছে, না হলে অল ওভার আজকের দিনে বেশ কিন্তু পজিটিভ রয়েছো, নিজেকে পরিবর্তন করছো। আর মাস্কুলাইন ব্যালেন্সে, তুমি ব্যালেন্সে রয়েছো, ওভার থিঙ্কিং করছো, কোনো লেডি হতে পারে বা কোনো কার্মিক ব্যক্তি তোমাকে প্রচুর ডিস্টার্ব করছে, তুমি কর্ম নিয়ে ব্যস্ত রয়েছো মাস্কুলাইন, আজকে খুশিতে থাকার চেষ্টা করছো আর তুমি নেগেটিভিটিকে ইগনোর করছো, কর্মতে সব থেকে বেশি ব্যস্ত, আর সব কিছু থেকে তুমি ডিটাচে নিজেকে রাখার চেষ্টা করছো। মানসিক একটা প্রেশার তোমার কাজ করছে, হতে পারে কর্মক্ষেত্র নিয়ে, টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে হতে পারে, বা কোনো থার্ড পার্টিকে নিয়ে হতে পারে, কিন্তু তুমি খুব বেশি ডাউনে যাচ্ছ না, তুমি নিজেকে স্ট্রং এবং পজিটিভ রেখেছো, অল ওভার ব্যালেন্সে। আজকের দিনে আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন যথেষ্ট পজিটিভ এবং ব্যালেন্সে রয়েছো। হেডেক রয়েছে ফেমিনাইন, তুমি কোনো ব্যারিকেড রয়েছে যেটা ডিফারেন্স কিছু বা সমস্যা কিছু সেটা রয়েছে, সেসব নিয়ে হয়তো চাপ, না হলে অল ওভার দুজনেই কিন্তু যে যার মতো বিজি। কী করা উচিত? ফেমিনাইন লাভার্স, তুমি লাভ ফিল করো এবং এ তোমার লাভার্স, আর তোমাকে দ্বিতীয়বার ভাবার কোনো প্রয়োজন নেই। পজিটিভ থাকো, স্ট্রং থাকো। আর মাস্কুলাইন তুমি ব্যালেন্সে থাকো, নিজের উপর ফোকাস করো। দুজনেই ফায়ার এনার্জি তে এসেছে, হতে পারে রাগ, ইগো, এই সকল লো ভাইব্রেশনের এনার্জিকে তোমাকে হয়তো কাজ করতে বলা হচ্ছে। এবং দুজনেই অবশ্যই ফেমিনাইন তুমি আনকন্ডিশনাল লাভে থাকো, আর মাস্কুলাইন তুমি পজিটিভ থাকো। আনকন্ডিশনাল লাভ মানে সবার প্রতি, যে কার্মিক বলে এরকম, নেগেটিভ বলে এরকম, এসব কোনো ডিফারেন্স করার দরকার নেই। তুমি তোমার মতো ব্যস্ত থাকো এবং আনকন্ডিশনাল লাভে। আর মাস্কুলাইন তুমিও ব্যালেন্সে থাকো, ঠিক আছে?
তো আজকের দিনে এইরকম এনার্জি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের প্রাইমারি, মিডিল এবং আপার স্টেজে। তো ফ্রেন্ড কেমন লাগলো জানিও। সবথেকে বড় কথা গাইডেন্সকে ফলো করো। সামনে যেহেতু ফুল মুন রয়েছে তার জন্য এক্সট্রা কেয়ার নিজেদের উপর রাখতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।